উপরে যখন সূর্য আসবে, সূর্যের তাপ পড়বে যখন মাথার উপরে, সঙ্গে সঙ্গে কলিজা উড়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কান আল্লাহ, আরো জোরে কান। হ্যাঁ মুসলমান, এত উপর থেকে এখন তাপ দেয়, তাতে করে মাথা ফেটে যেতে চায়, নিচের জমিন গরম হয়ে যায়। সোয়া কাত উপর থেকে যখন চাপ দিবে অবস্থাটা কেমন হবে? কিতাবের মধ্যে আসছে কলিজা উড়ে যাবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে। যেখানে মগজের একটা ফোঁটা পড়বে ওই জায়গাটা থেকে আস্তে আস্তে করে নিচের দিকে যাইতে থাকবে, আর ওদিকের সব বস্তুগুলো নিয়ে ওই ফোঁটাটা মাটির কাছে চলে যাবে। আমার নবী বলে, আমার উস্তাদ বলে, আবুল কাসেম সরকার, ওই হাসরের ময়দানে রোজাগুলো মানুষের জন্য ডাল হবে। সূর্য এবং তার মাথার মাঝখানে ছাতা হইয়া সূর্যের তাপ থেকে বাঁচায় দিবে। পায়ের নিচে তামার গরম, সব মানুষ পাগলের মতো নগ্ন হইয়া দেওরাইতে থাকবে। কি মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, কি আল্লাহর ওলি, কি পীর, কি প্রেসিডেন্ট, কি রাজা বাদশাহ, সবাই ওয়ানুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। وصدق المرسلون। তুমি আর ওয়াজ বানাইতে চাই না, শায়েখ এসে গেছে। শুধু এতটুকুন বলি, আমার উস্তাদ বলে, আবুল কাসেম রে, যদি কোনো কারণে কোনো মানুষ জাহান্নামের ভিতরে ঢুকে যায়, জাহান্নামের আযাবের মধ্যে যদি ঢুকে যায়, তার কি উপায় হবে? যদি জাহান্নামে ঢুকে যাওয়া লোকটার মধ্যে রমজানের রোজাগুলো থাকে, রমজানের রোজা জাহান্নামের ভিতরে তার জন্য ঢাল হয়ে যাবে। আমি আর ব্যাখ্যা দিতে পারবো না, এতটুকুন শুধু বলি রে বাবা, যখন কোথাও আগুন লাগে দূরের মানুষের গা পুড়ে যায়, কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা কিছু পোশাক পইরা আগুনের ভিতরে ঢুইকা ভিতরে যাইয়া টাকার বাক্সটা নিয়ে আসে, দলিলের বাক্সটা নিয়ে আসে। আমাদের আর্মির ভাষায় বলে অপারেশন ইমার্জেন্সি ফাইল। এটা ধরার জন্য একটা মানুষ এক ধরনের পোশাক পরে উল্টা আগুনের ভিতরে ঢুকে যায়। এই লোকটার গায়ে আগুন তো লাগে না, ও যায় যেদিকে আগুন সরে যায় সেদিক থেকে। আমার উস্তাদ বলে, আবুল কাসেম সরকার, আমার নবীর হাদিসের ব্যাখ্যা হলো ইয়াউমাল হাশর ওয়া দাখিল জাহান্নাম। যদি কোনো গুনাহগার কোনো কারণে জাহান্নামে ঢুকে যায়, যদি তার জীবনে 30টা করে রোজা থাকে, আমার আল্লাহ মুদ্দত পূরণ করার জন্য, মেয়াদ পূরণ করার জন্য জাহান্নামে নিয়ে যাবে ঠিক, কিন্তু তাকে ডিভিশন দিয়া দিবে। কি দিয়া দিবেন? ব্যাখ্যা দিতে পারবো না। আমি এই বাংলাদেশের জুলুম সরকারের হাতে একবার দুইবার নয় 5 বার জেলে গিয়েছি। আমি নির্যাতিত নিপীড়িত বলে পরিচয় দেই না। বাংলাদেশে সরকারি বেসরকারি পড়াশোনা শেষ করে মদিনায় পড়াশোনা করে আসছি, মাদানি লেখি না রে বাবা। আমি যখন কুড়িগ্রাম নাগেশ্বরী ডিএমকে কলেজ মাঠে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা নয় এই বিল আপনি সংসদে বুঝে শুনে পাশ করে থাকলে আপনি সুদ্ধা 360 জন এমপি রিমান্ড চলে গেছে, না বুঝে করে থাকলে ফিস করেছেন, তওবা করেন। এই
কথা বলার কারণে আমি নামার পরে আমাকে অ্যারেস্ট করে বাইরে আছে, আমার শরীরে এখনো তার দাগগুলো রয়ে গেছে, হাসরের ময়দানে ওই দাগগুলো থেকে যাবে। মুসলমান আমার এই জেলখানায় দিয়া দিল। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে বলছে, এরকম নিষ্পাপ লোক তো বিচারাই না, আপনারা 5টা মামলা দিছেন। আমি একজন সাধারণ ম্যাজিস্ট্রেট, আমি হুজুরের জামিন দিতে পারবো না, তবে আমি হুজুরের ডিভিশন দিয়ে দিলাম।